হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কিভাবে পায়েস বানাই আপনার সঙ্গে শেয়ার করব। আমি ভাবছিলাম শুভ কাজটা অবশ্যই মিষ্টি মুখ দিয়ে হবে। তো সবাই বলবেন শুভ কাজটা কী? আসলে আমি এটা ফার্স্ট ভিডিও আপলোড করছি, তো আমি চেয়েছিলাম যে এটা মিষ্টি টাইপের কিছু হয়। তো আমি আমার বাড়িতে কিভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বেঙ্গলি তো ওয়ান অফ দ্য ফেভারেটই বলতে বলে পায়েস ঘরে যেটা বানায় মানুষ, এটা বড্ড হেলদিও হয়। তো আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, এখানে আমি কিন্তু গরুর দুধ ইউজ করছি প্রায় 1 লিটারের মতন। আপনারা যে কোনো মিল্ক ইউজ করতে পারেন। তো এখানে আমার চালের পরিমাণ ছিল 100 গ্রাম। তো আপনারা চালের পরিমাণ এবং দুধের পরিমাণ বাড়াতে চাইলে দুধটাও বাড়াতে হবে, মানে চালেরটা যদি বাড়াতে চান তাহলে দুধটাও বাড়াতে হবে। তো অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়েই করবো, কারণ বাঙালিরা তো গোবিন্দভোগ চাল দিয়েই করে, সেদ্ধ চালে করে না। তো আমি এখানে দেখাতে গেছিলাম কিন্তু 2-4টে উঠেছে, তারপরে আমি অনেকগুলো তুলে আবার দেখালাম। তো 1 থেকে 2 বার আমি ধুয়ে নিয়েছি, বেশি ধুইনি, জানেন তো এর একটা গন্ধ থাকে, এটা উড়ে যাবে। 1 থেকে 2 বার ধুয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে ম্যারিনেশন করে কিছুক্ষণ জন্য আমি ছেড়ে দেবো। এইদিকে দুধটা আমার হালকা গরম হয়ে গেছে, আমি কিছুটা কাটিয়ে রেখে দিয়েছি। এইটার কাজ কি আমি পরে জানাচ্ছি। আর দুধটা যেহেতু গরম হয়ে গেছে, আমি ঘি মাখানো চালটাও ওখানে দিয়ে দিচ্ছি। দুধটা বেশি গরম করবো না, হালকা একটু গরম করবো, ঠিক আছে। আর মাঝে মাঝে অবশ্যই একটু ভালো করে নাড়তে থাকবেন, কারণ লেগে গেলে কিন্তু আপনার শাশুড়ি আমাকে ছাড়বে না, দাগটাও যেরকম ছাড়বে না আপনার শাশুড়িও আপনাকে ছাড়বে না। যাই হোক, চলুন। তো আমি এখানে 100 গ্রাম মতন গুড়ের বাতাসাও ইউজ করছি আর মিশ্রিও দিচ্ছি। মিষ্টিটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি, আমি বেশিরভাগ চিনি ইউজ করি, তো আজকে ভাবে না মিষ্টি দিয়েই করা যায়। অনেকে বলে মিষ্টি দিয়ে কিন্তু ভালো হয়, তাই জন্য আমি মিষ্টি দিয়ে আজকে ট্রাই করছি। যেহেতু দুধটা আমি আগে কাটিয়ে রেখেছিলাম, ওখানে কিছু গুঁড়ো দুধ মিশিয়ে একটু এক সাইডে রেখে দেবো। আবার যার কাছে নর্মাল গুঁড়ো দুধ না থাকে আমুলও দিতে পারেন, আমার বাড়িতে এইটাই ছিল, তাই আমি এইটা ইউজ করেছি, ঠিক আছে। খোলা পাওয়া যায় এগুলো। তো আমি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দেখতে আছি যে কতটা কি হয়েছে, কারণ বেশি না নাড়লে ওটা কিন্তু নিচে লেগে যেতে পারে, কিন্তু মাঝে সাঝে বেশিরভাগটাই নাড়তে হয় পায়েসে, আর নিচে লেগে গেলে বড্ড মুশকিল হয়। তো এবার দেখুন অনেকটা শুকিয়ে এসছে, আর আমার চালটা প্রায় 50% রেডি হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে একটু ঢাকা দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু চালটা শুকিয়ে এসছে, আমি কিন্তু এখানে জল অ্যাড করবো না, আমি যেই দুধটা যে আমি গুঁড়ো দুধের সঙ্গে করে রেখেছিলাম ওইটাই দেবো। ওটা অ্যাকচুয়ালি দিলে টেক্সচারটা ভালো হয়, আমি এটা মনে করি, তাই জন্য আপনারা একবার ট্রাই করতে পারেন। যদি হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি সত্যিই হয়। একটু ব্যাটারটা তো মানে দুধের যে এটা একটু সুন্দর হয়। আর অবশ্যই গুড়ের বাতাসা দেওয়ার আগে, মানে আমি যেগুলো মিষ্টি দেওয়ার আগে গ্যাসটা একটু কমিয়ে দিই, যেহেতু ওটা গুড়ের বাতাসা তাহলে আরও কমিয়ে দেবো, কারণ ওটা অনেক দিন থেকে হয়ে থাকে, দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য একটু কমিয়ে দেবে। আমি এখানে একটা বড় ব্লেন্ডার করে দিয়েছি গাইস, দেখুন আমি এত হাওয়া তাসা নিয়ে মিশ্রি নিয়ে ওই মতন দিয়ে দিয়েছি। আমার একটা বড্ড ভুল হয়েছে, পরে আমি তুলে নড়ার মাধ্যমে ভালো করে গুঁড়ো করে আবার দিয়েছি। তো যাই হোক, দেখুন টেক্সচারটা ওয়াও এসছে জাস্ট, আর কি দারুণ গন্ধ বেরিয়েছে জাস্ট, কারণ যে গুড়ের বাতাসাটা বেশিও হয়নি কম হয়নি, ঠিকই আছে, টেক্সচারটা তো দারুণ আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। আমি জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত দারুণ গন্ধ বেরিয়েছিল। তো এবার আমি কিন্তু হালকা, যেহেতু আমার পায়েসটা হয়েছে, আমি এক সাইড রেখে দিই, তাওয়াটা হালকা গরম করে একটু ঘি দিয়ে কাজু কিশমিশটা হালকা ভেজে নেব। আপনারা যদি এরকম না পছন্দ করেন তো কাজুটা এবং কিশমিশটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে যখন পায়েসটা ফুটছিল তখন আপনারা দিতেই পারেন। আমি এইভাবে দেই, তাই জন্য আমি লাস্টে রেখেছি। আমার বাড়িতে যতগুলো কাজু কিশমিশ ছিল ততগুলোই দিয়েছি। আপনারা আবার কমেন্ট করে উল্টোপাল্টা কথা বলবেন না প্লিজ। ঠিক আছে, চলুন। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি, আপনারা যেরকম চান সেরকম দিতে পারেন। তো আরেকটা কথা বলি, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথায় কথায় কী ভুল হয়েছে, কারণ আমি মাঝে মাঝে একটু আধটু করে থাকি গুটপাটাং কাজ, তো আমি উপর থেকে দিয়ে দিলাম। অবশ্যই এটা জাস্ট অসাম হয়েছিল। আমি একটু ফ্রিজে রেখেই খাই, তো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, আর দারুণ, টু মিস সরি। ওকে বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।